দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সামরিক শক্তির প্রতিযোগিতা দীর্ঘদিনের। ভারতের সামরিক শক্তি নিয়ে যখন বিভিন্ন প্রচার চলে, তখন বাংলাদেশের সেনাবাহিনীর একাগ্রতা, দক্ষতা এবং কৌশলগত উন্নতিও নজর কাড়ছে বিশ্বমঞ্চে। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2014 সালের রিপোর্টে ভারত বৃহৎ শক্তিধর দেশ হলেও বাংলাদেশ তার সীমিত সম্পদেও ধারাবাহিক উন্নয়ন এবং আত্মমর্যাদার উদাহরণ তৈরি করছে। ভারতের হাতে রয়েছে 2296টি এয়ারক্রাফট এবং 606টি যুদ্ধবিমান। বিভিন্ন আন্তর্জাতিক সশস্ত্র অভিযান ও যুদ্ধের জন্য বিপুল সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে ভারত তার শক্তি প্রদর্শনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরমাণু অস্ত্র, দূরপাল্লার মিসাইল এবং সাবমেরিন নিয়ে ভারতের সামরিক খরচ আকাশ ছোঁয়া। কিন্তু এত শক্তি থাকা সত্ত্বেও তাদের পররাষ্ট্র নীতি নিয়ে প্রশ্ন উঠেছে সবসময়। এদিকে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী প্রযুক্তিগত দক্ষতা ও কৌশলগত প্রস্তুতিতে উন্নত হচ্ছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুসারে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে 206টি এয়ারক্রাফট এবং 44টি যুদ্ধবিমান রয়েছে। যদিও সংখ্যার দিক থেকে ভারত অনেক এগিয়ে, তবে বাংলাদেশ দক্ষতার সাথে আধুনিকায়ন ও প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ করছে। বাংলাদেশের নৌবাহিনীও উল্লেখযোগ্য উন্নয়ন করেছে। 2টি অত্যাধুনিক সাবমেরিন এবং 7টি ফ্রিগেট নিয়ে বাংলাদেশের নৌবাহিনী ইতোমধ্যেই আঞ্চলিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভারত প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করছে, তবে এর বড় অংশ সামরিক বাহিনীর প্রয়োজনীয়তার চেয়ে আক্রমণাত্মক প্রচারে ব্যবহার হচ্ছে বলে অনেকে মনে করেন। বাংলাদেশের রপ্তানি করা পণ্য ও নীতি প্রয়োগে ভারতের আধিপত্যবাদী অবস্থান তাদের সামরিক শক্তিকে আরও সন্দেহজনক করে তুলছে। সংখ্যা কম হলেও বাংলাদেশ কৌশলগতভাবে প্রযুক্তি ও প্রশিক্ষণ দিয়ে প্রতিরক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছে। সীমান্ত নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মিশনগুলোতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা তাকে আঞ্চলিক স্থিতিশীলতার রোল মডেলে পরিণত করেছে। ভারত তার সামরিক শক্তি নিয়ে যতই প্রদর্শন করুক, বাংলাদেশের প্রতিরক্ষা নীতি আত্মনির্ভরতা, সংযম ও কৌশলগত বুদ্ধিমত্তার ভিত্তিতে এগিয়ে চলেছে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী শুধু সংখ্যার নয়, বরং দক্ষতার প্রতীক। বাংলাদেশের লক্ষ্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, যেখানে সংখ্যার চেয়ে মানসিক শক্তি ও দূরদর্শিতা বড় ভূমিকা রাখে।